রাজারহাট নিউটাউনে বিধায়ক তাপস চ্যাটার্জির সহযোগিতায় বড়দিন উপলক্ষে মাছিভাঙাতে একাধিক সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হলো। প্রায় কয়েকশো মানুষের হাতে কম্বল প্রদান, প্রায় 200টা পরিবারের হাতে পাখা তুলে দেওয়া হয় এবং 32টা রিক্সা থেকে শুরু করে বাচ্চাদের হাতে লেবু, কেক প্রদান করা হয়। স্থানীয় বিধায়ক তাপস চ্যাটার্জি বলেন যে মাছিভাঙার মানুষের শীতের জন্য কম্বল ও গরমের জন্য পাখা তুলে দেওয়া হলো, যাতে মানুষের কোনো কালেই সমস্যায় পড়তে না হয়। এবং তিনি আরও বলেন যে বড়দিনটাকে আমি বড় মন বলে মনে করি। এই অনুষ্ঠান ঘিরে এলাকায় একটি উৎসবের আকার নিয়েছে এবং এলাকাবাসীরা অত্যন্ত খুশি। এমন উদ্যোগের জন্য সাধুবাদ জানিয়েছেন বিধায়ক তাপস চ্যাটার্জিকে। এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি জব্বার মোল্লা, প্রধান মাধবী রায়, জেলার কর্মধ্যক্ষ জাহানারা বিবি, পঞ্চায়েতের সদস্য অশোক কলি, শেখ জামিরুল ইসলাম, ঝন্টু সর্দার সহ স্থানীয় নেতৃত্বরা। দেখুন, পুলিশকে যদি বলে পুজোর সময় ঠাকুর দেখবো, হবে না। কোনো পুজোর সময় যদি যোগ্য বলে আমি ঈদ করবো, আমি পুলিশের যেমন কাজ হচ্ছে সবসময় কাজ করা, একজন জনপ্রতিনিধিরও কাজ হচ্ছে, সমাজসেবীদের কাজ হচ্ছে সবাই কাজ করা। 25শে ডিসেম্বর একটা মমত্ববোধ দিয়ে এই প্রোগ্রামটা আমরা করেছি। গরিব মানুষের বাড়িতে ফ্যান থাকবে না, নিউ টাউন কথাটা কত বল, কিন্তু একটা পাড়া আছে বর্গক্ষেত্র পাড়া, যেখানে বাড়ির বাড়িতে ফ্যান নেই, কোনো মানুষ কাজে যায় মহিলারা এ নেই এবং কারোর ফ্যান নেই, সবটাকে দিয়ে আমরা একটা কর্মসূচি করলাম। বাচ্চাদের কমলা লেবু ইত্যাদি, শাল দেওয়া, কম্বল দেওয়া, সবটা মিলে একটা কমপ্লিট কর্মসূচি আমরা প্রতি বছর 25শে ডিসেম্বরটা করে থাকি। 25শে ডিসেম্বর বড়দিন, আমরা বলি বড় মন বড়দিন, মানে বড়দিনে আর বড় মন হয়, বড় মন হয়ে মানুষের সামনে বিষয়টা থাকতে পারি। এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। এটা নিয়ে এই পাড়াটা আমরা এবছর বেঁচেছি। প্রতি বছর কোনো না কোনো পাড়ায় আমরা বাঁচি। অভিজ্ঞতা নিরিখে আমাদের এখানে জামরুল ডাক্তার আছে, যদিও প্রচণ্ড পরিশ্রম করেছেন, জব্বার ভাই প্রচণ্ড পরিশ্রম করেছেন, অসুস্থ থেকে আরম্ভ করে সবাই যারা মেম্বাররা আছেন প্রত্যেকে সাহায্য করেছেন করে বলেই এটা সুন্দর সম্ভব হয়েছে। এখানে আমি বলছি দল যাতে প্রত্যেক বাড়িতে আমি দেখবো গরমকালে যেন ফ্যান থাকে, শীতকালে কম্বল থাকে। গরমকালে ফ্যান, শীতকালে কম্বল, বয়স্ক মানুষ যাদেরকে সম্বর্ধনা, আর যেখানে যাচ্ছে ফ্যান চালাতে পারে সেই বিষয়টাকে আমরা রেখেছি। মাননীয় তাপস চ্যাটার্জি মহাশয়, তিনি মানে একদম জিরো থেকে আর একদম মানে শেষ বয়স সমস্ত মানুষের পরিষেবা দেওয়ার জন্যে সমস্ত রকম পরিকল্পনা। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন পরিকল্পনা শেষ নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন শেষ নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটার পর একটা প্রকল্প নিজে মাথা থেকে আবিষ্কার করছেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়ন আমাদের প্রিয় বিধায়ক মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিচ্ছেন। সেই সাথেই আমাদের প্রিয় বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জি মহাশয়, তিনি বিগত শ্যামা পুজোয় এত মানে বেশি মানুষের পরিষেবা দেওয়ার জন্য অ্যারেঞ্জমেন্ট করেছেন যে ওখানে থেকে সারা দিনে সেই মানে মানুষের পরিষেবা দিয়ে শেষ করা যাবে না বলেই তিনি পাটে বিশেষ করে আজকে চাঁদপুর অঞ্চল তথা মাছিভাঙা গ্রামের মানুষের জন্যে মানে প্রায় কম বেশি 200 ফ্যান, কম বেশি 100 সাইকেল এবং প্রায় অনেকগুলি ভ্যান, 20-30টা ভ্যান তিনি দিয়েছেন। পাশাপাশি বাচ্চাদের 25শে ডিসেম্বর বড়দিন, ক্রিসমাস, এই দিনে বাচ্চাদের প্রত্যেকের কমলা লেবু, কেক সহ যে মানুষের কথা ভেবে যে পরিষেবা দেন, এটা আমাদের কাছে একটা গর্বের বিষয়। আমরা বিধায়ক হিসেবে মানে যে গর্ববোধ করি, আমরা প্রকাশ্যভাবে মাইকের সামনে, মিডিয়ার সামনে যেমন বলতে পারি, জানি না আর কোন বিধানসভা থেকে কোনো কর্মীরা কিভাবে বলে, নিশ্চয়ই তাদের বিধায়করা কাজ করেন। তবে আমরা মাথা উঁচু করে বলতে পারবো, আমাদের প্রিয় বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জি মহাশয়ের কর্মকাণ্ড আমাদের কাছে একটা ইতিহাস। তিনি যতদিন থাকবেন, পদে থাকুক আর না থাকুক, তিনি মানুষের পরিষেবা মানে দিয়ে যান। আমরা দেখেছি একটা মানুষ অতিরিক্ত কাজ করলে ক্লান্ত হয়ে যায়, লোক বেশি আসলে তারা না অধৈর্য হয়ে যায়, আর এনার কাছে যদি মানুষ পরিষেবা নিতে মানে না যায়, তিনি তখনই অসুস্থ হয়ে যায়। মানে ইনি পরিষেবা দেওয়ার জন্যই ব্যস্ত। ইনি আমাদেরকে যেভাবে পরিষেবা দিচ্ছেন, এলাকার প্রতিটি মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় সাংসদ ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদার মহাশয়া এবং আমাদের প্রিয় সভাপতি প্রবীর কর মহাশয় সহ সকলেই মিলিতভাবে যেভাবে আমাদের এলাকার উন্নয়নে সামিল হয়েছেন এবং আগামী দিনেও যে উন্নয়নগুলো করবেন, এটা আমাদের কাছে একটা বড় ধরনের, বড় মাপের এবং মানে বিশেষ করে চাঁদপুর অঞ্চলে একটা ইতিহাস হয়ে থাকবে। জানি না এই ইতিহাস আর কেউ ভাঙতে পারবে কিনা।
আমার বিধায়ক মনে করেন আমি নিজে একদিন 5 স্টার রেস্টুরেন্টে গিয়ে 50,000 টাকা খরচ করে আমার পরিবারকে না খাইয়ে সেই 50,000 টাকা দিয়ে আমি যদি গরিব মানুষের পাশে থাকতে পারি তাহলে সেটাই হবে সবচেয়ে বড় পাওয়া এবং সেটাই হবে আমার জীবনের লক্ষ্য। উনি ঠিক সেটাই করে চলেছেন। উনি প্রতিনিয়ত ওনার যে লক্ষ্য উনি সেভাবেই এগিয়ে চলেছেন। সেই জন্য আমরা সবসময় বলি যে দাদা আপনি এগিয়ে চলুন, আমরা সমাজের সকল স্তরের মানুষ আপনার সঙ্গে আছি। দলমত, সমস্ত ধর্ম, জাতি নির্বিশেষে আমরা সকলে সবসময় ওনার পাশে আছি। ঠিক উনিও সব কিছু ছেড়ে আজকে একটা এত বড় যীশু খ্রিস্টের জন্মদিন আজকে সারা পৃথিবী জুড়ে উদযাপন হচ্ছে, কিন্তু আজ দিনটা উনি বেছে নিলেন এবং সেই সঙ্গে আমাদের মতো একদম নিচু স্তরের জনপ্রতিনিধি, পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধি যারা, আমাদেরও ব্যক্তিগত অনেক কিছু বলার থাকে, কিন্তু যখনই ওনার সংস্পর্শে আসি, যখনই ওনার সঙ্গে কাজ করি, আমরাও আজকে চাইলে ফ্যামিলি নিয়ে ঘুরতে যেতে পারতাম, কিন্তু যেহেতু আমরা ওনার সঙ্গে থাকি আমরাও এগুলো আস্তে আস্তে ভুলে যাই। আমরাও ওনার কাজ দেখে, ওনার কাজের গতি প্রকৃতি দেখে আমরাও আস্তে আস্তে মানুষের প্রতি যে আমাদের দায়বদ্ধতা, উনি সবসময় বলেন যে একজন জনপ্রতিনিধির দায়বদ্ধতা কোনোদিনও শেষ হয় না মানুষের প্রতি। ঠিক আমরাও সেইভাবে কাজ করার চেষ্টা করি ওনাকে দেখে। এর মধ্যে মাছিভাঙা যে বুথটা আছে, এই দুটো বুথ পাশাপাশি আছে, খুব দরিদ্র এলাকা এবং জলা জায়গা, এখানে গরিব এলাকাটাই বেশি। সেই সুবাদে আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি, তাঁর যে 294টা বিধায়ক আছে তার মধ্যে আমাদের রাজার নিউ টাউনের প্রিয় বিধায়ক এবং জনপ্রিয় বিধায়ক, কাজের মানুষ, কাছের মানুষ, তাঁর উদ্যোগে আমাদের এই মাছিভাঙায় যে এই ক্রিসমাস উপলক্ষ দিন উপলক্ষ করে তিনি আমাদের এই মাছিভাঙায় 193টা আপনার ফ্যান দিয়েছে, 150 মতো সাইকেল দিয়েছে এবং ফ্যান দিয়েছে 16টা এবং 150 কম্বল, 150 শাল এইসব পরিবারদের কাছে তিনি নিজে হাতে এবং আমাদের চাঁদপুর অঞ্চলের একনিষ্ঠ কর্মী এবং আমাদের চাঁদপুর অঞ্চলের সকল প্রধান এবং তিনি আমাদেরকে নিয়ে সদস্যদের প্রত্যেকেরকে নিয়ে তিনি নিজে হাতে দাঁড়িয়ে সেগুলো মানুষের হাতে তুলে দিয়েছে। এই সামাজিক প্রকল্প তিনি দিনের পর দিন করে থাকেন। তাঁর তো প্রশংসা করে আমরা পারবো না, তাঁর প্রশংসার শেষ নেই। একের পর এক সামাজিক প্রকল্প তিনি করে যাচ্ছেন। এটা আমাদের একটা সামাজিক প্রকল্প, এটা রাজনীতির প্রকল্প নয়, কিন্তু বার্তাটা রাজনীতি হিসেবেই চলে যাচ্ছে। আমাদের এই শ্যামা পুজোর উপলক্ষ করে তিনি আমাদের এই মাছিভাঙায় আমারই বুথে প্রায় 250 লোকের কম্বল, 250 লোকের শাল এবং ক্রিসমাস উপলক্ষ করে বাচ্চাদের হাতে কমলালেবু, কেক এবং ওই ক্রিসমাসের যে একটা খেলনা পুতুল টাইপের আছে তিনি বিতরণ করেছিলেন। এইভাবে একের পর এক আমাদের মাছিভাঙাটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই দরিদ্র এলাকার মানুষের জনসেবার জন্যে একের পর এক তিনি কাজ করে যাচ্ছেন। তার জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞ। এই জন্যে আমি যে 294টা যে বিধায়ক আছে তার মধ্যে আমাদের মাননীয় তাপস চ্যাটার্জি মহাশয় তিনি 1 নম্বরে, আমার হিসেবে, আমার ব্যক্তিগত হিসেবে, এবং প্রতিটা সময়ে তিনি যে মানুষের পরিষেবা দেয়, সকাল থেকে উনি সকাল 11টায় উঠবেন আর রাত 3টে পর্যন্ত মানুষের পরিষেবা দিয়ে যায়। আমার এই মাছিভাঙার বুথ থেকে দাদা একদিন বলছিলেন যে নারায়ণপুর করে রেখেছেন ডাক্তারবাবু। তার একটাই কারণ, নারায়ণপুরে যেসব মানুষ মরে যায়, ইন্তেকাল হয়ে যায়, মানুষ তারা সংস্কারের জন্যে যে টাকা দিয়ে থাকেন, আমার এক ফোনে দাদা সঙ্গে সঙ্গে তাদেরকে পরিষেবা দিয়ে যায়, 5,000 করে টাকা দিয়ে যায় এবং এই পর্যন্ত প্রায় 15 থেকে 20টা মানুষের এইভাবে টাকা দিয়েছে। যাই হোক, বেশি বলতে গেলে ওনার অনেক বলা লাগে। আমার নাম হচ্ছে শেখ জামিরুল ইসলাম।